কিন্তু জেনে রাখো, তোমাদের ভেতরে কেউ যদি ইসলামকে পালন করতে চায়, নবীকে নবী হিসেবে গ্রহণ করতে, আল্লাহকে রব হিসেবে মানতে চায়, সে যেন সর্বপ্রথম তাগুত কুফরকে প্রত্যাখ্যান করে তারপরে কালিমা পড়ে ইসলামের ভেতরে প্রবেশ করে। আল্লাহ রাব্বুল আলামিন সাকুতু বলেন, যে ব্যক্তি অসংখ্য শহীদের জীবনের বিনিময়ে উর্বর ভূমি, অসংখ্য জীবন্ত শহীদের রক্তে রঞ্জিত কোটচাঁদপুরে বসবাস করা জনমানুষকে জানাই আবার সালাম, আসসালামু আলাইকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সমস্ত শহীদদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক, যারা বিগত ফ্যাসিস্ট রেজিম সরকারের পতন করতে যে নিজের জীবনের মায়া পরিত্যাগ করে আল্লাহ রাব্বুল আলামিনের দয়ায় আমরা ফ্যাসিস্ট রেজিমের জুলুম থেকে মুক্ত পেয়ে সুন্দর একটি বাংলাদেশ যাদের মাধ্যমে পেয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত শহীদকে জান্নাতের উঁচু মাকাম দান করুক। আমাদের ভিতরে অসংখ্য জীবন্ত শহীদ রয়েছে, কেউ হাত হারিয়েছে, কেউ পা হারিয়েছে, কেউ চোখ হারিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শেফা দান করুক এবং তাদের পরিবারকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক। সম্মানিত উপস্থিতি, আজ উম্মাহ কঠিন একটা মুহূর্ত অতিক্রম করছে। চারদিক থেকে সংকট মুসলিম উম্মাহকে গ্রাস করে ফেলেছে। আর্থিক সংকট, অর্থনৈতিক সংকট, শিক্ষাগত সংকট, ব্যবসায়িক সংকট, পররাষ্ট্রগত সংকট, কূটনীতিক সংকট, চারদিকে সংকট মুসলিম উম্মাহকে ঘিরে ফেলেছে। সৈয়দ কুতুব রহমতুল্লাহি আলাইহি তিনি তার গ্রন্থের ভিতরে বর্ণনা করেন, ইসলামকে এমন একটি আলো যে আলো প্রতিটা বিষয়কে পরিবর্তন করে দেয়। ইসলাম পরিবর্তন করে দিতে চায়। ইসলাম যদি কোনো মানুষের জীবনে ছোঁয়া লাগে, ওই মানুষের জীবনটা পরিবর্তন হয়ে যায়। ইসলাম যদি কোনো পরিবার, কোনো সমাজ, কোনো রাষ্ট্রের ছোঁয়া লাগে, ইসলাম ওই সমাজ রাষ্ট্রটি পরিবর্তন করে দেয়। আর এখানে ইসলামের সাথে ওই সমস্ত তন্ত্র মন্ত্র মতবাদের দ্বন্দ্ব, যে সমস্ত মতবাদকে ধূলিসাৎ করে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের আলোকে প্রজ্বলন করেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ইরশাদ করেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ও আমার বান্দারা, তোমরা শোনো, ওই সমস্ত কুফফার মুশরিকরা চায় ইসলামের প্রজ্বলিত বাতিকে ফুৎকার দিয়ে নিভে দিতে। আমার আপনার রব ঘোষণা দিয়ে চ্যালেঞ্জ দিয়ে বলছে, তিনি তার ইসলামকে সবার উপরে অগ্রসর দিবেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা তো এই কথার পূর্ণমালা সৈয়দ কুতুবের কথার ভিতরে পাই। সৈয়দ কুতুব বলেন, আজকে বিশ্ব মানবতার সমস্ত মতবাদগুলি প্রমাণিত হয়েছে। সমাজতন্ত্র, গণতন্ত্র, মানবতাবাদ, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ, মানব প্রযোজিত সমস্ত তন্ত্র মন্ত্র যে মানুষকে মুক্তি দিতে ব্যর্থ, এটা সমস্ত মানুষ আজকে উপলব্ধি করতে পেরেছে। মানুষ এটাও জানে ইসলাম ব্যতীত মুক্তির আর কোনো পথ নাই। কিন্তু বাস্তবতা হলো, আমরা ইসলামিক কোন সমাজ, ইসলামিক কোন সমাজ ব্যবস্থা গড়ে তুলতে পারি নাই। আমরা বাস্তবিকভাবে ইসলামিক কোন মূল্যবোধের কোন সমাজ ব্যবস্থা গড়ে তুলতে পারি নাই, যেটা দেখে মানুষ ইসলামের প্রতি দীক্ষিত হবে। সৈয়দ কুতুব বলেন, আমাদেরকে কোরআন সুন্নাহর আলোকে বাস্তব ভিত্তিক একটি সমাজ ব্যবস্থা গড়ে তুলতে হবে এবং ওই সমাজ ব্যবস্থার মাধ্যমে মানুষকে আহ্বান করতে হবে এবং ওই সমাজ থেকে পুনর্জাগরণের জন্য একটি দলকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। সৈয়দ কুতুব রহমতুল্লাহি আলাইহি জিহাদ শব্দের ভেতরে তিনি ইসলামটাকে খুব সুন্দরভাবে বর্ণনা করেছেন। আমরা তো আমাদের ভিতরে অনেক ভাই কেমন রয়েছে যাদের ইসলামের ভেতরে জিহাদের কথা শুনলে চুলকানি শুরু হয়ে যায়। একটা মজলিসে যখন জিহাদের কথা বলে তখন মনে হয় কি দরকার ছিল জিহাদের কথা উচ্চারণ করার। কিন্তু সৈয়দ কুতুব রহমতুল্লাহি আলাইহি এই জিহাদ শব্দের ভেতরে ইসলামকে তিনি পরিপূর্ণতা দান করেছেন। সৈয়দ কুতুব রহমতুল্লাহি আলাইহি জিহাদের 4টি স্তর বিন্যস্ত করেছেন। নাম্বার 1, তিনি বলেন, একজন মুমিন যখন কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, তখন সে সমস্ত কুফর, সমস্ত তাগুত, সমস্ত বাতিল থেকে নিজেকে পৃথক করে ইসলামে দীক্ষিত হয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, লা ইকরাহা ফিদ্দীন, দ্বীনের ভিতরে কোনো জবরদস্তি নাই। ওয়াত্তাবাইয়ার রুশদু মিনাল গায়য়ি ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা। কিন্তু জেনে রাখো,
তোমাদের ভেতরে কেউ যদি ইসলামকে পালন করতে চায়, নবীকে নবী হিসেবে গ্রহণ করতে, আল্লাহকে রব হিসেবে মানতে চায়, সে যেন সর্বপ্রথম তাগুত কুফরকে প্রত্যাখ্যান করে তারপরে কালিমা পড়ে ইসলামের ভেতরে প্রবেশ করে। আল্লাহ রাব্বুল আলামিন স্যার কুতুব বলেন, যে ব্যক্তি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, এটা তো এমন একটা প্রলয়ঙ্কারী ঘোষণা, যে ঘোষণার মাধ্যমে সে সমস্ত কুফর, সমস্ত বাতিল, সমস্ত তাগুত থেকে নিজের জীবনকে পৃথক করে দিবে। স্যার কুতুব রহমতুল্লাহ আলাইহি বলেন, জিহাদের দ্বিতীয় স্তর হলো একজন মানুষ যখন কালিমা পড়ার মাধ্যমে ইসলামে প্রবেশ করবে, তার 2 নম্বর কাজ হলো ইসলামের সমস্ত রুকুনকে, সমস্ত বিধি বিধানকে সে বুঝুক আর না বুঝুক, তার পছন্দ হোক আর না পছন্দ হোক, সে অকপটে সেটাকে গ্রহণ করে নেবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। হে রাসূল, আপনাকে যা দেওয়া হয়েছে আপনি আপনার উম্মতকে সেটা গ্রহণ করতে বলুন, আর আপনাকে যেটা থেকে নিষেধ করা হয়েছে আপনি আপনার উম্মত থেকে সেটাকে নিষেধ করতে বলুন। সাইয়েদ কুতুব বলেন, একজন মানুষ যখন, একজন মুমিন কালিমা পড়ার পরে আমার আনিত সমস্ত সুন্নাহকে, রবের দেওয়া সমস্ত বিধানকে যখন অকপটে মেনে নেয়, তখন সে জিহাদের দ্বিতীয় স্তরে উন্নীত হয়। সাইয়েদ কুতুব রহমতুল্লাহ আলাইহি বলেন, একজন মানুষ যখন কালিমা পড়বে, ইসলামের সমস্ত বিধানকে অকপটে মেনে নেবে, সে যখন সমাজে আমর বিল মারুফ ওয়া নাহই আনিল মুনকারের কথা বলবে, সে যখন সমাজে দুর্নীতির বিরুদ্ধে, চাঁদাবাজের বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে, টেন্ডারবাজের বিরুদ্ধে কথা বলবে, তারপরে আক্রমণ আসবে কি আসবে না? সে যখন আল্লাহর জমিনে, রবের জমিনে, রবের দ্বীনের কথা বলবে, তার উপরে শয়তান আক্রমণ করবে কি করবে না? তাকে গুম করা হবে, তাকে খুনের জন্য হুমকি দেওয়া হবে, তাকে নির্যাতন করা হবে, তাকে নির্বাসিত করা হবে, নানা রকম আইনা ঘরের মধ্যে লিপিবদ্ধ রেখে কঠিন অত্যাচার নির্যাতনের মাধ্যমে বছরের পর বছর তাকে আটকে রাখার মাধ্যমে নির্যাতন নিপীড়ন করা হবে। ঠিক কিনা বলেন? সাইয়েদ কুতুব বলেন, জিহাদের দ্বিতীয়তম স্তর হলো নির্যাতন আসবে, জুলুম আসবে, অত্যাচার আসবে, গুম খুনের হুমকি প্রদান করা হবে, সে ধৈর্য ধারণ করবে। সাইয়েদ কুতুব ধৈর্য ধারণ করাকে জিহাদের তৃতীয় স্তরের কথা বলেছেন। সাইয়েদ কুতুব বলেন, যখন একজন মুমিন জিহাদের 3টি স্তর অতিক্রম হয়ে যায়, 3টি স্তর যখন পাড়ি দিয়ে ফেলে, তার যখন তার পিঠ যখন দেয়ালে ঠেকে যায়, তার যখন আর কোনো পথ থাকে না, তখন তার উচিত হবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলিল্লাহি লাআল্লাকুম তুফলিহুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একজন ব্যক্তি ঈমান আনবে, তাকওয়া অবলম্বন করবে, ওসিলা তালাশ করবে, 3টা পর্যায় অতিক্রম হয়ে যাওয়ার পরে দেয়ালে পিঠ থেকে গেলে সে সমস্ত শক্তি নিয়ে হুদুদ কিসাসের মাধ্যমে, এজাজের মাধ্যমে, রবের দেয়া বিধান অনুযায়ী রবের জমিনে দিনকে বাস্তবায়নের জন্য হামাসের মতো, তালিবানের মতো, বিশ্বের মুসলিম উম্মার ভেতরে মুজাহিদদের মতো রবের জমিনে তার পতাকাকে উড্ডীন করার জন্য জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়বে। সম্মানিত উপস্থিতি, হীনমন্যতার কোনো জায়গা নেই।